তো প্রত্যেকটা ডেটা টাইপের জন্য আমরা মেমোরিতে কতটুকু জায়গা আমাদেরকে নিতে হবে বা স্পেস লাগে সেটা এখানে দেওয়া আছে। এটা আমি তোমাদের মুখস্থ করতে বলেছিলাম। রেঞ্জ বা লিমিটটা আসলে দরকার নাই মুখস্থ করার, এটা তেমন আসে না। বাট ফরম্যাটটা মুখস্থ করতে হবে, যে ক্যারেক্টারের জন্য পার্সেন্টেজ সি, এগুলো আমি বলেছি গত ক্লাসে। ইন্টিজারের জন্য জি পার্সেন্টেজ স্যার। ভি। হ্যাঁ। তো আর এছাড়া আরো বলেছিলাম যে সি ভাষায় প্রায় 32টি ক্যারেক্টার মানে কিওয়ার্ড আছে, 32টি কিওয়ার্ড একটু চোখ বুলিয়ে নিবা। আচ্ছা, আজকে পড়াবো ভেরিয়েবল বা চলক থেকে। হ্যাঁ, চলক দেখো আমি চলক জিনিসটা হচ্ছে মনে করো আমি ওই যে বিভিন্ন ভ্যালু ইনপুট নিচ্ছিলাম আমাদের ওই যে অ্যালগোরিদম করার সময়। তো এই যে ভ্যালুগুলো ইনপুট নিচ্ছিলাম, কখনো এন এর মধ্যে ইনপুট দ্য ভ্যালু অফ এন, কখনো ওই যে ভূমি উচ্চতার মান প্রবেশ করাচ্ছিলাম। তো এই যে মানগুলো আমি নিচ্ছিলাম সেগুলা কোনো না কোনো ভেরিয়েবলের মধ্যে, যেগুলা কে আমরা বলছি চলক। ভেরিয়েবল বা চলক যেটাই আমরা বলি, যে নামেই বলি, একটা বাংলা একটা ইংলিশ। তো এই চলক হচ্ছে যেটা প্রোগ্রামের মধ্যে যার মান বারবার পরিবর্তন হতে পারে। আমি প্রোগ্রাম যতবার রান করব ততবার আমি ভ্যালু চেঞ্জ করে করে দিতে পারি। আমি এটা একটু এক্সাম্পল দেই তোমাদের। এখানে দেখো, আহ, এখানে আমি তোমাদেরকে ধরো ভেরিয়েবল যখন ডিক্লেয়ার করব তখন ভেরিয়েবলের ডেটা টাইপটা আমাকে দিয়ে দিতে হবে। এই যে খেয়াল করে দেখো, একটু আগে যে ডেটা টাইপটা পড়লাম, এরকম ডেটা টাইপ। তো ধরো আমি ইন্টিজার টাইপের ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম, ইন্টিজার, ধরো ভেরিয়েবলের নাম দিলাম এন। তার মানে এন এর ভিতরে আমি যে ভ্যালুটা নিব সেটা আমাদের কি টাইপের হতে হবে? পূর্ণ সংখ্যায় হতে হবে। আমি কোনো পূর্ণ ফ্র্যাকশন, সংখ্যা। হ্যাঁ, যেহেতু ইন্টিজার জি। টাইপের ডিক্লেয়ার করেছি তো ভেরিয়েবল ডিক্লেয়ারের নিয়ম হচ্ছে এটা। তো এই এন হচ্ছে একটা ভেরিয়েবল যেটার মান আমি নিব, আহ, কি বলবো, এটা হচ্ছে পূর্ণ সংখ্যা। তো যেমন কি কিভাবে আমরা মানটা নেই দেখো, যেহেতু এখানে ইন্টিজার, আমি একটু পরে দেখাচ্ছি হ্যাঁ কিভাবে মানটা নিব। তো চলক হচ্ছে এটা যে এই যে এখানে যদি এই চলকটা, এই যে এই চলকটা আমি এখানে ডিক্লেয়ার করলাম এন, যদি এখানে ডিক্লেয়ার করেছি দেখে এটা হচ্ছে লোকাল ভেরিয়েবল। কিন্তু এই চলকটা যদি আমি প্রোগ্রামের শুরুতে এখানে ডিক্লেয়ার করতাম এই যে মেন ফাংশনের আগে, তোমাদের মনে আছে আমি আগের ক্লাসে যে বললাম যে আহ, যে প্রোগ্রামের যে স্ট্রাকচারে এই যে এখানে এই যে গ্লোবাল ডিক্লারেশন সেকশন, এইখানটাতে যদি ভেরিয়েবলটা ডিক্লেয়ার করি তাহলে সেটা হবে গ্লোবাল ভেরিয়েবল। তার মানে লোকাল ভেরিয়েবল এবং গ্লোবাল ভেরিয়েবল হচ্ছে, লোকাল ভেরিয়েবল হচ্ছে একটা ফাংশনের মধ্যে ডিক্লেয়ার করা হয় যে ফাংশনটার ভিতরে সেটা অ্যাক্টিভ থাকে। আর গ্লোবাল ভেরিয়েবল হচ্ছে যেটা পুরা প্রোগ্রামে, যেমন আমি এখানে ডিক্লেয়ার করলে এই যে হেডার ফাইলের পরে এখানে ডিক্লেয়ার করব, যার ফলে পুরা প্রোগ্রামে এটার হচ্ছে একটা প্রভাব থাকবে পুরা প্রোগ্রামের মধ্যে। আর এখানে মেইন ফাংশনের ভিতরে ডিক্লেয়ার করছি, এটা শুধু মেইন ফাংশনের ভিতরে কাজ করবে, মেইন ফাংশনের বাইরে এটার কোনো কাজ নাই। ঠিক আছে? জি স্যার। হ্যাঁ। তো এখানে ভেরিয়েবল ডিক্লেয়ার, যদি আমি ফ্লোট টাইপের ভেরিয়েবল ডিক্লেয়ার করতে চাই তাহলে লিখবে এভাবে এফ এল ও এটি ফ্লোট, এই দেখো ফ্লোট এন। আবার যদি ডাবল ডিক্লেয়ার করতে চাই তাহলে লিখবো ডিও ইউ বিএলই ডাবল, এই যেভাবে ডিক্লেয়ার করবো এন। মানে যে টাইপের ভেরিয়েবল আমি ডিক্লেয়ার করব মানে ডেটা টাইপ যেটা হবে সেটা আগে দিয়ে দিতে হবে। তো আমরা এখানে ইন্টিজার টাইপের আপাতত ডিক্লেয়ার করলাম, আমি এই কাজটা একটু পরে দেখাচ্ছি দেখো। তো এই যে ভেরিয়েবল ডিক্লেয়ারের কিছু নিয়ম আছে। নিয়মটা কি? নিয়ম হচ্ছে চলকের নাম হিসাবে কেবল অ্যালফাবেটিক ক্যারেক্টার বা এ থেকে জেড বা আপার কেস বা লোয়ার কেস যেটাই বলি সংখ্যা এবং আন্ডারস্কোর ব্যবহার করা যাবে নাম লিখতে গেলে। মানে ভেরিয়েবলের নাম তুমি যেটা দিবা সেটা তুমি অ্যালফাবেট ইউজ করে লিখতে পারবা, নাম্বার ইউজ করে লিখতে পারবা এবং আন্ডারস্কোর ইউজ করতে পারবা, এর বাইরে কিছু ইউজ করতে পারবা না। তুমি যদি মনে করো যে তুমি ডট দিয়ে ইউজ করবা, দেখো এখানে যদি আমি দেই ধরো এন ডট এল, এন ডট ওয়ান, এটা হচ্ছে এই ভেরিয়েবলটা ভ্যালিড হবে না, এটা হচ্ছে ইনভ্যালিড হয়ে যাবে। তোমাকে হচ্ছে তুমি যদি ডিক্লেয়ার করতে এন ওয়ান ডিক্লেয়ার করতে পারো তাহলে হবে, কিন্তু এন ডট আবার যদি তুমি আন্ডার স্কোর দাও তাহলে হবে এন আন্ডার স্কোর ওয়ান, এটা আবার তুমি ইউজ করতে পারবা। মানে আমার কথা বুঝতে পেরেছো? জি স্যার। তাহলে এগুলা মুখস্থ স্যার। করতে হবে। এবার চলকের নামের প্রথম অক্ষর অবশ্যই লেটার দিয়ে শুরু হতে হবে। এখন এই যে চলকের নাম, তুমি ধরো এখানে একটা চলকের নাম দিলা, ধরো NUMBER, নাম্বার, এটা হচ্ছে চলক। এখন এটার শুরুতে তুমি কোনো নাম্বার দিতে পারবে না, ধরো ওয়ান বা টু এরকম দিতে পারবে না, তুমি এটার পরে দিতে পারবা।
এভাবে লিখতে পারবা নাম্বার 1। কিন্তু শুরুতে শুরু হবে তোমার একটা লেটার দিয়ে শুরু হবে। প্রথমে হ্যাঁ অক্ষর দিতে হবে, হ্যাঁ, তারপর অক্ষর দিয়ে সংখ্যা। শুরু হবে। হ্যাঁ, তারপরে চলকে কোনো স্পেশাল ক্যারেক্টার যেমন এই যে জিজ্ঞাসাবোধক এই মানে আশ্চর্যবোধক চিহ্ন বা @, এগুলা ইউজ করা যাবে না। তারপরে চলকের নামের ক্ষেত্রে কোনো ফাঁকা স্থান গ্রহণযোগ্য নয়। মানে তুমি একটা লিখলা যেমন রোল নাম্বার, এখানে মাঝখানে গ্যাপ, এরকম লেখা যাবে না, কিন্তু মাঝখানে আন্ডারস্কোর দিয়ে দিতে হবে যদি গ্যাপ থাকে, তাহলে এটা হবে অবৈধ চলক। যদি এরকম হয় লেখা হয় থাকে তাহলে সেটা ইনভ্যালিড বা অবৈধ চলক। আর বৈধ চলক করতে হলে তোমাকে যেভাবে করতে হবে যে রোল আন্ডারস্কোর নাম্বার। আর চলকের নাম সর্বোচ্চ 31 অক্ষরের হতে পারে। মানে ইউ ক্যান ইউজ 31 letters to make a variable or to spell a variable। তুমি একটা ভেরিয়েবল স্পেলিং করতে গেলে তোমার 31টা অক্ষর নিতে পারো, এর বাইরে নিতে পারবে না, এর চেয়ে বেশি নিতে পারবে না। আর তবে 8 অক্ষরের চেয়ে বেশি ব্যবহার না করাই ভালো। চলকের নাম হিসাবে ছোট বা বড় হাতের অক্ষর ব্যবহার করা যায়, যেমন নাম্বার নাম্বার। এখানে যদি এই ছোট হাতের নাম্বার এবং বড় হাতের নাম্বার এগুলো কিন্তু আলাদা আলাদা মিনিং। মানে আমি তোমাদের বলেছিলাম না এটা কেস সেনসিটিভ সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। তবে এখানে স্যার আরেকটা, আলাদা হ্যাঁ বলো। আলাদা কিসের জন্য? ওটাও তো নাম্বার, এটাও নাম্বার। হ্যাঁ, কিন্তু এটা লোয়ার কেস লেটার, এটা আপার কেস লেটার, দুইটা আলাদা মিনিং করবে। এটা আলাদা, এটা আলাদা। মানে এখানে বড় হাতের লেখা, এখানে ছোট হাতের লেখা। মানে সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটাই কেস সেনসিটিভ, তুমি বড় হাতের লিখলে আলাদা মিনিং, ছোট হাতের লিখলে আলাদা মিনিং। আচ্ছা, কোনো কিওয়ার্ড বা রিজার্ভ ওয়ার্ড দিয়ে তুমি চলকের নাম দিতে পারবা না। মানে কিওয়ার্ড এখানে যে নামগুলো আছে না, যে 32টা কিওয়ার্ড, এই 32টা কিওয়ার্ডের নামে কোনো ভেরিয়েবলের নামকরণ হতে পারবে না। ক্লিয়ার? জি স্যার। জি স্যার। আমি যেগুলো বললাম এখন এগুলো মুখস্থ করে ফেলবা। আচ্ছা, এখন আমি তোমাদের একটা মজার জিনিস দেখাবো, ভেরিয়েবলের ভিতরে মান কিভাবে নিতে হয় সেগুলো দেখাবো। আমি বারবার বলতেছি যে ভেরিয়েবল ভেরিয়েবল। তো এখানে ইনপুট, হ্যাঁ এখানে তোমাদের ফাংশনের কথা বলেছিলাম, যে ফাংশনের ক্ষেত্রে যদি এটা একটু পরে দেখানোর কথা, কিন্তু আমি একটু আগেই দেখাচ্ছি যে ভেরিয়েবলের মান যেহেতু প্রোগ্রামে আউটপুটে কোনো কিছু দেখানোর জন্য আমরা কি ইউজ করি মনে আছে? আউটপুট দেখানোর জন্য প্রিন্টএফ ইউজ করি। আর ইনপুট নেওয়ার জন্য কি ইউজ করি? প্রিন্ট, স্যার ওটাই ইনপুট তো। নেওয়ার জন্য আমরা ইউজ করি স্ক্যানএফ। প্রিন্টএফ একটা ফাংশন, এটা তোমাদের নেক্সট যে পরীক্ষা আসবে সেই পরীক্ষাতে কিন্তু এই ধরনের কোশ্চেন আসবে, যে আমরা প্রিন্টএফ কি ধরনের ফাংশন, এটা হচ্ছে আউটপুট ফাংশন। আর স্ক্যানএফ হচ্ছে, এই যে দেখো স্ক্যানএফ, এটা হচ্ছে ইনপুট ফাংশন। প্রোগ্রামে কোনো কিছু ইনপুট দেওয়ার জন্য আমরা এটা ইউজ করি। আচ্ছা যাই হোক, তাহলে এই নাম্বারের একটা ভ্যালু আমরা ইনপুট করব। দেখো আমরা তাহলে লিখে দিলাম প্রিন্টএফ, আমরা এর ভিতরে লিখি যে ইনপুট এ ভ্যালু ফর নাম্বার। মানে নাম্বারের জন্য একটা ভ্যালু ইনপুট করি, এই যে নাম্বারের, এই নাম্বারের ইয়েতে। হ্যাঁ, তো দেখো এখানে প্রোগ্রাম লেখার শেষে প্রতিটা লাইনের শেষে একটা সেমিকোলন হবে। হ্যাঁ, এরপরে আমরা জি এই যে নাম্বারটা দিব, এই যে দেখো এটা লেখার পর খেয়াল করে দেখো, এটা যখন আমরা লিখবো, দেখো আমাদের আউটপুটে কি দেখায়। দেখো ইনপুট এ ভ্যালু ফর নাম্বার, আবার হ্যালো দিশা অ্যান্ড ছোয়া হাউ আর ইউ, এই লেখাটাও আসছে। মানে এই যে দুইটা লাইন দিচ্ছে আলাদা আলাদা প্রিন্টএফে, দেখো দুইটা লাইনই প্রিন্ট করে দেখাচ্ছে। তো যাই হোক, এটা নাম্বারের জন্য, তাহলে আমরা যে লাইনটা লিখলাম এই লাইনটা আউটপুটে দেখাচ্ছে। এখন আমরা নাম্বারের জন্য একটা ইনপুট নিব। তো ইনপুট নেওয়ার জন্য, এটা আউটপুটে দেখালাম প্রিন্টএফ দিয়ে, এখন ইনপুট নেওয়ার জন্য স্ক্যানএফ। আর স্ক্যানএফ এরপরে আমরা ইনপুট, যেহেতু এটা ইন্টিজার টাইপের ভ্যালু, তো ইন্টিজার ইনপুট নেওয়ার জন্য আমরা কি ইউজ করছিলাম? ফরম্যাট পূর্ণ পার্সেন্টেজ ডি, সংখ্যা। পার্সেন্টেজ ডি, ও মনে আছে? হ্যাঁ, এটা পার্সেন্টেজ ডি। আর এখানে এন্ড দিব, দিয়ে নাম্বার। তার মানে আমরা নাম্বার ভেরিয়েবলের মধ্যে আমরা হচ্ছে এই ইনপুটটা নিব। এখন দেখো দেখো ইনপুটে ভ্যালু ফর নাম্বার, নাম্বারের জন্য একটা ভ্যালু ইনপুট করব।
তো আমরা ভ্যালু কত দিব? ভ্যালু তো আমরা বলছি ইন্টিজার টাইপের, তাহলে ইন্টিজার টাইপের পূর্ণ সংখ্যা দিব, ধরো 15 পূর্ণ দিলাম। সংখ্যা। 15 দিলাম। এখন এর ভ্যালু যে 15 আমরা দিয়েছি, এটা তো আউটপুটে আমাদের দেখতে হবে, আউটপুটে শো করে। তাহলে হ্যালো দিশা, এটা আমরা তুলে দিলাম। দিয়ে এখানে আমরা ওই নাম্বারটা দেখি আসে কিনা। দেখো আমরা ভ্যালু ফর নাম্বার ইজিক্যাল টু দিয়ে লিখি, দিয়ে আমরা দিব হচ্ছে যেহেতু এটা ইন্টিজার টাইপেরই নাম্বার, সো পার্সেন্টেজ ডি, এখানে কমা দিয়ে দিব ওই নাম্বারের এটা নাম্বার। তাহলে দেখো এখানে কিন্তু আমরা কোনো যে নাম্বার 15 দিচ্ছিলাম না, এর ভ্যালু 15ই দিব। দেখো তাও এই জায়গায় 15 শো করবে, এই যে ভ্যালু ফর নাম্বার ইজিক্যাল টু, এই জায়গায় পার্সেন্টেজ ডি এর জায়গায় দেখো 15 দেখাবে, কারণ এই যে আমরা ভ্যালু 15 ইনপুট যদি দেই আর কি। খেয়াল করো, এবার ইনপুটে ভ্যালু ফর নাম্বার ধরো 15 দিলাম, এরপর দেখো আমি ইন্টার দিচ্ছি যে ভ্যালু ফর নাম্বার ইজিক্যাল টু 15। দেখছো? জি স্যার। আমি জি জানি স্যার। তোমাদের এটা বুঝতে প্রবলেম হচ্ছে, কারণ তোমরা এত ইজিলি এটা বুঝবা না। তারপরেও আমি আবার বুঝিয়ে দিচ্ছি। দেখো দেখো আমি একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম, ভেরিয়েবলটা হচ্ছে নাম্বার, যে ভেরিয়েবলটা, এই ভেরিয়েবলের আমরা প্রথমে বললাম যে ইনপুটে ভ্যালু ফর নাম্বার, নাম্বারের জন্য একটা ভ্যালু ইনপুট করো। তো সেই ভ্যালুটা আমরা নিলাম হচ্ছে এটার সাহায্যে, এই যে স্ক্যানএফ এর সাহায্যে ভ্যালুটা আমরা ইনপুট নিলাম কিবোর্ড থেকে। এবং এইখানে পার্সেন্টেজ ডি দিয়েছি, কারণ এটা নাম্বারটা হচ্ছে ইন্টিজার টাইপের। যদি ফ্লোট টাইপের হতো তাহলে এখানে পার্সেন্টেজ এফ দিতাম। আবার এখানেও যেহেতু আউটপুটে দেখাবো, এখন নাম্বারটা যেটা ইনপুট নিলাম সেটা আউটপুটে দেখাবো, তো এখানে আমি চাইলে কিন্তু এই যে ভ্যালু ফর নাম্বার এটা নাও দিতে পারতাম। এই যে দেখো আমি এটা দিব না, এটা না দিয়ে কি তাহলে এই এই লেখাটা আসবে না, আমি শুধু 15 আসবে। দেখো পার্সেন্টেজ ডি নাম্বার দিলে দেখো শুধু 15 আসবে। দেখো ধরো আমি দিলাম 15, এই যে দেখো 15 আসছে শুধু। তুমি যেভাবে দিবা আর কি, মানে এখানে যদি দেই নাম্বার ইজিক্যাল টু পার্সেন্টেজ ডি নাম্বার, তাহলে এই নাম্বারের ভ্যালুটা আসবে কত, এই নাম্বারের যে ভ্যালু আমি দিব। এখানে যে 15ই আসবে সেটা কিন্তু কোনো কথা না, তুমি যত দিবা। এখানে ধরো তুমি কত 100 দিলা, তাহলে দেখো এখানে 100ই আসবে, নাম্বার ইজিক্যাল টু 100। তার মানে তুমি যে ভ্যালুটা নাম্বারের ইনপুট দিচ্ছ সেই ভ্যালুটাই আমি আউটপুটে দেখাচ্ছি। এখন আমাদের যদি একটা প্রোগ্রাম বলে, ছোট্ট প্রোগ্রাম লেখো যে নাম্বার নামে একটা ভেরিয়েবল নাও, বা একটা ভেরিয়েবল নাও, নিয়ে ভেরিয়েবলের একটা ভ্যালু ইনপুট করো এবং ভ্যালুটা আউটপুটে দেখাও। তাহলে কি হলো দেখো, আমরা একটা ভ্যালু ইনপুট নিলাম নাম্বার ভেরিয়েবলের মধ্যে, দেন ভ্যালুটা আমরা আউটপুটে দেখাচ্ছি। এখন কথা হচ্ছে যে এখানে যদি আমি ফ্লোট টাইপের নিতাম তাহলে কি হতো দেখো। আচ্ছা ফ্লোট টাইপের না, আমি ধরো এখানে ইন্টিজার টাইপের নিছি, কিন্তু আমি ভ্যালুটা নিচ্ছি ফ্লোট টাইপের, তাহলে আমাদের পার্সেন্টেজটা দেখাবে কিনা দেখো। ধরো আমি দিলাম 10.15, মানে নাম্বারটা হচ্ছে আমি ফ্র্যাকশন নিলাম, তাহলে দেখো আমি নাম্বার ইজিক্যাল টু 10, দেখো ফ্র্যাকশনটা দেখাচ্ছে না। দেখাচ্ছে? না। না স্যার। কারণ কেন স্যার? কারণ এটা ইন্টিজার টাইপের, ইন্টিজারে তো পূর্ণ সংখ্যা নেই, তো এখানে পূর্ণ সংখ্যায় দেখাচ্ছে। এখন এই ফ্র্যাকশন নাম্বার দেখাইতে হলে এখানে নিতে হবে ফ্লোট। ফ্লোট, তাহলে এখানেও নিতে হবে পার্সেন্টেজ ডি এর জায়গায় পার্সেন্টেজ এফ, আর এখানেও দিতে হবে পার্সেন্টেজ এফ। এবার দেখো তুমি এই দিতে পারবা। ধরো তুমি দিলা 10.15, তাহলে দেখো এই যে নাম্বার ইজ ইকুয়াল টু 10.15 আসছে। জি স্যার। জি স্যার। মানে 15-র পরে আরো শূন্য শূন্য আসছে, যদিও এটা সমস্যা নাই, কারণ পয়েন্টের পরে তো ওই শূন্যের কোনো ভ্যালু নাই, কারণ কয়েক ঘরেরা নিয়ে নিচ্ছে আর কি। তাহলে তোমাকে এটা হচ্ছে ইন্টিজার, মানে তোমার ফ্লোট টাইপের ভ্যালু এভাবে ইনপুট নিতে হয় পার্সেন্টেজ এফ দিয়ে। তাহলে একটা ভ্যালু ইনপুট নেওয়া এবং আউটপুটে দেখানো, এটা তোমরা বুঝছো? স্যার এটার কোশ্চেন কিভাবে হবে? এটার কোশ্চেন তোমাদের নর্মালি কোনো কোশ্চেন এখান থেকে হবে না, কিন্তু আমি পরবর্তীতে যে প্রোগ্রামগুলো তোমাদের বোঝানো লাগবে সেগুলো বোঝানোর জন্য এই ছোট ছোট প্রোগ্রামগুলো বোঝাচ্ছি। আর এখান থেকে যদি বলো যে স্যার কি কোশ্চেন হবে, তাহলে এখানে কোশ্চেন হবে যে প্রিন্টএফ এর কাজ কি, বা প্রিন্টএফ কি ধরনের ফাংশন। বলো প্রিন্টএফ কি ধরনের ফাংশন? ইনপুটের জন্য তো। না, প্রিন্টএফ আউটপুটে দেখাচ্ছে, প্রিন্টএফ হচ্ছে আউটপুট ফাংশন, আর স্ক্যানএফটা হচ্ছে ইনপুট ফাংশন। স্যার স্যার ওইটাতে সেই ইনপুট আর
স্ক্যান হ্যাঁ, স্ক্যানএফ টা হচ্ছে আউটপুট, স্ক্যানএফ টা হচ্ছে ইনপুট, আর প্রিন্টএফ টা হচ্ছে আউটপুট। প্রিন্টএফ মানে প্রিন্ট করে দেওয়া, প্রিন্ট মানে আউটপুটে দেখানো আর কি। এটা মাথায় রাখবা যে প্রিন্টএফ হচ্ছে আউটপুট ফাংশন, আর কি বলে স্ক্যানএফ টা হচ্ছে ইনপুট ফাংশন। এই দুইটা কোশ্চেন কিন্তু অনেকবার আসছে বোর্ডে, মানে তোমাদের আপকামিং যে এক্সাম সেখানেও দেখবে এখান থেকে কোশ্চেন আসার সম্ভাবনা আছে, আসতে পারে। সো মাইন্ড ইট। তাহলে দেখো এখানে আমরা দুইটা নাম্বার মানে একটা নাম্বারে ইনপুট নিলাম এবং সেটা আউটপুটে দেখাইলাম। এখন কথা হচ্ছে আমরা যদি দুইটা নাম্বার নিয়ে যোগ করতে চাই তাহলে কি করব? দেখো নাম্বার একটা নিলাম দিয়ে কমা, ধরো নাম্বার, এখানে আমি ধরো এনভিএম নাম্বার 1 কমা দিয়ে দুইটাই নাম্বার 2 দুইটা নিলাম। হ্যাঁ, জি স্যার। আচ্ছা, তাহলে দুইটা ভেরিয়েবল নিচ্ছি, নাম্বার 1 আর নাম্বার 2। তাহলে ইনপুট ভ্যালু ফর নাম্বারস, হ্যাঁ, দুইটা নাম্বারের জন্য ভ্যালু নেওয়া। তো আমরা দুইটা ইনপুট একসাথেই নিব, কারণ আলাদা আলাদা ভাবে নিব না। একসাথে যদি নিতে হয় তাহলে যেহেতু দুইটা নাম্বার, তাহলে পার্সেন্টেজ এফ আবার পার্সেন্টেজ এফ দিব, দুইটা নাম্বার যেহেতু। আর নাম্বার 1 আর নাম্বার 2 কমা দিয়ে এন্ড নাম্বার নাম্বার 2। তাহলে দুইটা নাম্বার পর পর আমরা ইনপুট নিব। নাম্বার কিন্তু ইনপুট দেওয়ার সময় দুইটাই দিব পরপর। আচ্ছা, এখন আমরা কি বললাম, যোগ করব, তাই না? জি স্যার। তার মানে সাম। তো সাম ইজ ইকুয়াল টু নাম্বার 1 প্লাস নাম্বার 2। এখন সাম যে ভেরিয়েবলটার ভিতরে আমরা নিচ্ছি, এই যে সাম যে একটা ভেরিয়েবল, এই ভেরিয়েবলের ভিতরে আমরা যোগ করে রাখবো। তো এখন এটা তাহলে আমরা ডিক্লেয়ার করতে হবে না? এখানে তো আমরা ডিক্লেয়ার করি না এই ভেরিয়েবলটা, এটা তো অপরিচিত। এখন এই ভেরিয়েবলটাও আমরা ডিক্লেয়ার করব। সাম ইজ ইকুয়াল টু, ফার্স্টে আমরা 0 ডিক্লেয়ার করলাম, কারণ যোগ করতে গেলে তখন তোমাদের শুরুতেই কোন একটা ভ্যালু আসলে ঝামেলা হয়ে যায় না হলে। অবশ্যই এখানে তোমাদের না দিলেও হবে, যেহেতু এটা লুপ না। সাম এটাই দিলাম। এখন দেখো প্রিন্ট এফ সাম ইজ ইকুয়াল টু পার্সেন্টেজ এফ দিয়ে এই জায়গায় নাম্বার দিলে তো হবে না, এখানে দিব কি সাম, তাই না? সামের ভ্যালুটা দেখাবে যেহেতু। এখন দেখো ইনপুট ভ্যালু ফর নাম্বারস, ধরো প্রথমে দিলাম 10, 2 নম্বরটা দিলাম কত, 15। তাহলে দেখো সাম ইজ ইকুয়াল টু 15 যোগ 10 কত, 25 হয় না? এই যে জি দেখো স্যার। 25। তাহলে বুঝতে পেরেছো, এটা কিন্তু একদম সিম্পল একটা প্রোগ্রাম, যে দুইটা নাম্বার ইনপুট নেওয়া এবং আউটপুটে এটার যোগফল দেখানো। দুইটা নাম্বার ইনপুট নিয়ে যোগফল করা। কি করলাম, আমরা দুইটা নাম্বার নিলাম, আমরা চাইলে কিন্তু ইন্টিজারও নিতে পারি, ইন্টিজার নিলে এখানে পার্সেন্টেজ দিয়ে দিতে হবে। তাহলে এইভাবে। স্যার যদি ডাবল থাকে? হ্যাঁ বলো। ডাবল থাকলে? ডাবল থাকলেও তুমি এভাবেই কাজ করতে পারবা। ডাবল তো আমাদের বড় নাম্বার নিতে হলে ডাবল নিতে হবে, তুমি চাইলে এখানে ডাবল নিতে পারো, ডি ও ইউ। তাহলে ডাবল যেহেতু নিচ্ছ, তাহলে এখানে কি দিতে হবে, 1F। 1F। এখানেও 1F, আবার এখানেও 1F, এভাবে দেখাইতে হবে। ধরো 15, আচ্ছা 1 আর যোগ 2, এখানে সাম ইজ ইকুয়াল টু 0 0 দেখাচ্ছে, তার মানে এখানে ভুল হয়েছে। হুম, স্যার মেইনের আগে ওইখানে কি হয়েছে, ডাবল দিতে হবে না? না, মেইনের আগে দিতে হবে না। এখানে তো এটা তো আমাদের মেইন ফাংশনের জন্য, এটা সমস্যা নাই।
এক মিনিট দাঁড়াও। পার্সেন্টেজ ডি দিয়ে কাজ করেছে ডাবলের জন্য, দেখি ডি দিয়ে কাজ করে কিনা। আগের বারও তো এই যে 1F দিয়েছিলাম, এখনো তো সেই 1F দিলাম, তাহলে এখন কাজ করতেছে, তখন কাজ করলো না, নাকি কোনো কিছু চেঞ্জ করেছে? না স্যার, ওগুলাই তো আছে। যাই হোক, দেখো এখানে যদি আমরা বড় নাম্বার নেই, যদি অনেক বড় নাম্বার নেই, তাও সেই ভ্যালুটা দেখো আসবে। তো ডাবলটা আমরা ইউজ করি যে পার ডাবলের জন্য 1F। তাহলে এখন বুঝতে পেরেছো ফরম্যাট স্পেসিফায়ার আমরা কেন ইউজ করি? জি স্যার। আচ্ছা, তোমাদেরকে আমি একটা সিম্পল কথা বলি, সেটা হচ্ছে দেখো, তোমাদের চাইলে আমি কিন্তু এই লেকচার আগামী 2টা ক্লাসে আমি শেষ করে দিতে পারি। তো সেক্ষেত্রে তোমরা কিছুই বুঝবা না, কিন্তু আমি এই যে ছোট ছোট প্রোগ্রামগুলা তোমাদের এইভাবে দেখাচ্ছি, নর্মালি আমি যখন কোর্স হিসেবে করাই তখন এগুলা দেখাই না এভাবে। আমি তোমাদের গতানুগতিক তোমাদের বইয়ে যে প্রোগ্রামগুলো দেওয়া আছে, যে দেখো আমি এই পরের লেকচারের শেষে আমি এই ক্লাস এগুলা হচ্ছে দিয়ে দিছি, তো এগুলাই আমি নর্মালি দেখাই। তো এই প্রোগ্রামগুলো দেখাইলে আসলে পোলাপান তেমন কিছু বুঝতে পারে না, মানে হঠাৎ করে বড় প্রোগ্রামে পড়ে গেলে। তো এই জন্য আমি তোমাদেরকে এই ছোট প্রোগ্রামগুলো আগে একটু বুঝিয়ে নিচ্ছি, মানে ছোট ছোট কিভাবে আমি কাজগুলা আমাদের হয়। তো তোমরা চাইলে এগুলো যদি না দেখতে চাও, আমি যেমন এগুলো আমি এখন দেখাইলাম, এগুলো কিন্তু তোমাদের কোথাও দেখানো নেই, তোমাদের বইয়ে বা ইয়েতে এভাবে এক্সপ্লেইন করা নাই। তো একটু বুঝতে কষ্ট হয় আর কি মানে ইয়ে করে। তো আমি এটা দিকে তোমরা মানে সমস্যা নাই তো তোমাদের এগুলা করলে? না স্যার। হ্যাঁ, আমি তোমাদের এই জন্য মানে ইয়ে করে করাচ্ছি, যে যেহেতু যে বুঝতে হবে মেইন কথা। কারণ এই যে ইনপুট আউটপুট ফাংশন গুলা কি, কিভাবে আমরা ইনপুট নিচ্ছি, একটা ভ্যালু কিভাবে ইনপুট নিলাম, তো এগুলা পরবর্তীতে যখন আসবে তখন তোমরা বুঝতে পারবা যে এগুলা কতটা উপকারী। আচ্ছা যাই হোক, এখন আমরা দেখবো হচ্ছে কনস্ট্যান্ট বা ধ্রুবক। তো ধ্রুবক কোনটা? প্রোগ্রামে যেটার মান অপরিবর্তিত থাকে। তো প্রোগ্রামে কোনগুলার মান অপরিবর্তিত থাকে? প্রোগ্রামে হচ্ছে যেমন এই যে নাম্বার, যে ভ্যালুগুলো আমরা নিচ্ছি, এই যে এখানে যদি আমরা এই যে নাম্বার 1 মনে করো আমি নিলাম 15, আর নাম্বার 1 15 নিলাম, আর নাম্বার 2 20 নিলাম। তাহলে আমরা নাম্বার কিন্তু আর ইনপুট নিতে পারবো না, মানে ইনপুট নেওয়ার প্রয়োজন নেই, এই যে এটা আর প্রয়োজন নাই। এই যে এটা হচ্ছে ফিক্সড, এই যে ভ্যালু আমরা নাম্বার 1-এর ভ্যালু আমরা 15 নিলাম, এটা ফিক্সড হয়ে গেল, তখন এটা কি কনস্ট্যান্ট? এই নাম্বার 1-এর ভ্যালু যে 15, এই 15 ভ্যালুটা কনস্ট্যান্ট না, এটা কি চেঞ্জ হবে? না স্যার। এটা চেঞ্জ হবে না, তখন এটা ফিক্সড হয়ে গেল। তো এটা এগুলা হচ্ছে কনস্ট্যান্ট। যেমন পায়ের মান কত বলো তো? 3.14। 1416, এটা হচ্ছে কনস্ট্যান্ট। যেমন দেখো এই প্রোগ্রামে আমরা এখন এই যে 15 + 20, এটা এই দুইটার যোগফল দেখাবে, দেখো এই দেখো সাম ইজ ইকুয়াল টু 35, সরাসরি দিয়ে দিয়েছে, আর কিছু করে নাই কিন্তু।
তো এগুলা হচ্ছে কনস্ট্যান্ট, যেগুলার মান তুমি ফিক্সড করে দিবা এবং ফিক্সড হয়ে থাকবে, প্রোগ্রামে চেঞ্জ হবে না। তো কনস্ট্যান্ট আমরা এখানে দেখলাম। যে এবার হচ্ছে অপারেটর। অপারেটর হচ্ছে প্রোগ্রামে বিভিন্ন আহ, চিহ্ন ইউজ করা হয়। যেমন আমি এখানে যোগ চিহ্ন ইউজ করলাম, এটা গাণিতিক অপারেটর, অ্যারিথমেটিক অপারেটর। বিয়োগ আছে, ভাগ আছে, গুণ আছে, পার্সেন্টেজ আছে, এগুলা হচ্ছে অ্যারিথমেটিক অপারেটর। এরপর রিলেশনাল অপারেটর, ওই যে লেস দেন, গ্রেটার দেন, লেস দেন, ইকুয়ালস, মনে আছে? এগুলো আমরা ওই যে অ্যালগরিদমে ইউজ করেছিলাম। এগুলা হচ্ছে জি রিলেশনাল অপারেটর। দুইটা মানে এর ভিতরে। জি স্যার। হ্যাঁ, এগুলো তুমি এরা দেখবা, আমি লেকচার তো দিয়েই দিয়েছি। এরপর আসছে লজিক্যাল অপারেটর। লজিক্যাল অপারেটর হচ্ছে আমরা থার্ড চ্যাপ্টারে যে করেছিলাম না, এন্ড, অর, নট, ওইগুলো আর কি। এখানে দেখো দুইটা এন্ড, এই যে ডাবল এন্ড, তারপরে এই দুইটা চিহ্ন দিয়ে, মানে দাগ চিহ্ন দিয়ে বোঝায় হচ্ছে অর অপারেটর। আর এই যে এক্সক্লেমেটরি সাইন যেটা, এটা দিয়ে নট অপারেটর বোঝায়। তো আমরা প্রোগ্রামে ইউজ করব এগুলা। এগুলা আগে একটু পরিচয় করিয়ে দেওয়া। এগুলা যদি পরিচয় এখন না থাকে, তাহলে পরে যখন প্রোগ্রামের মধ্যে ইউজ করব তখন তোমাদের বুঝতে প্রবলেম হবে। এই জন্য এগুলা একটু পরিচয় করে দেওয়া। এরপর হচ্ছে অ্যাসাইনমেন্ট অপারেটর। অ্যাসাইনমেন্ট অপারেটর হচ্ছে এই পাঁচটা ছয়টা মান তোমাদেরকে একটু মুখস্থ করে নিতে হবে, কারণ এ তোমাদের পরীক্ষাতে এমসিকিউ তে আসে যে এটা সমান এটাই। দেখো, এ ইজ ইকাল টু এ প্লাস, আর এ প্লাস ইজ ইকাল টু ওয়ান। এটা তোমাদের মানে এ ইজ ইকাল টু এ প্লাস বা এ প্লাস ইজ ইকাল টু ওয়ান, এটা একই ভ্যালু মানে বোঝায়। মানে এখানে আসলে সরি, এখানে ভুল করেছে। এ ইজ ইকাল টু এ প্লাস ওয়ান হবে এখানে। মানে বুঝতে পেরেছো, যে বাম সাইডে এ ইজ ইকাল টু এ প্লাস ওয়ান হবে। বুঝো নাই আমার কথা? জি স্যার, স্যার ওয়ান জি দিয়ে দেন। হ্যাঁ, এ ইজ ইকাল টু এ প্লাস ওয়ান হবে এখানে। তো এখানে আমি ওয়ানটা লিখেই দেই। হ্যাঁ, এডিট জি স্যার। কোথায়? তাহলে এ ইজ ইকাল টু এ প্লাস ওয়ান সমান আমরা এ প্লাস ইজ ইকাল টু ওয়ান লিখতে পারি। আবার আহ, আবার দেখো, আমরা এ ইজ ইকাল টু এ মাইনাস ওয়ান সমান এ মাইনাস ইজ ইকাল টু ওয়ান লিখতে পারি। আবার এ ইজ ইকাল টু এ ক্রস, মানে সবগুলো একই টাইপের। এ ইজ ইকাল টু এ ক্রস বি ইজ ইকাল টু এ ক্রস ইজ ইকাল টু বি লিখতে পারি। এ ইজ ইকাল টু এ বাই বি ইজ ইকাল টু এ বাই ইজ ইকাল টু বি লিখতে পারি। মানে সবগুলো আর কি একই টাইপের। মানে সাইনটা আমরা এভাবে দিতে পারি আর কি, সাইনটা এভাবে লিখে এবার ইজ ইকাল টু ওটা এপাশে যেটা থাকবে সেটা সমান লিখতে পারি। মানে এই এটা তোমাদের এমসিকিউ তে আসে, যে এখানে আসলে বোঝানোর কিচ্ছু নাই। কারণ এ ইজ ইকাল টু এ মাইনাস ওয়ান, এ ইজ ইকাল টু এ মাইনাস ওয়ান সমান আমরা লিখতে পারি এ মাইনাস ইজ ইকাল টু ওয়ান। আবার দেখো প্রত্যেকটার সাইন বাম সাইডে চলে গেছে। দেখো আহ এখানে এ ইজ ইকাল টু এ মাইনাস ওয়ান, তাহলে এ মাইনাস ইজ ইকাল টু আমরা ওয়ান লিখতে পারি। এ ইজ ইকাল টু এ ক্রস বি, তাহলে এ ক্রস ইজ ইকাল টু বি লিখতে পারি। এ ইজ ইকাল টু এ ডিভাইড বাই বি, তাহলে এ ডিভাইডেড ইজ ইকাল টু বি লিখতে পারি। এগুলো আর কি তোমাদের। এরপর হচ্ছে ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট অপারেটর। ইনক্রিমেন্ট আর ডিক্রিমেন্ট অপারেটরটা হচ্ছে কোন একটা ভ্যালু এক এক করে মান বাড়ানো। এই যে প্লাস প্লাস দিয়ে বোঝায় বাড়বে, আর মাইনাস দিয়ে বোঝায় হচ্ছে কমবে। তো যদি কোন একটা ভেরিয়েবলের আগে চিহ্নটা দেওয়া থাকে, তাহলে বোঝাবে হচ্ছে মান আগে বাড়বে, পরে এক্সিকিউশন হবে। আর এটা দিয়ে বোঝাবে যে একবার এক্সিকিউশন হবে অরিজিনাল ভ্যালুটা, পরে গিয়ে এক বাড়বে। এটা আমি নেক্সট ক্লাসে দেখাবো, আজকে বেশি টাইম নাই। এখানে দেখো একটা প্রোগ্রাম দিয়ে বুঝিয়েছে, আমরা প্রোগ্রাম দিয়ে আসলে বুঝবো নেক্সট ক্লাসে। তো প্রথমে আমরা আসলে এটুকু বুঝি যে ইনক্রিমেন্ট এবং ডিক্রিমেন্ট অপারেটরটা কি। ইনক্রিমেন্ট অপারেটরটা হচ্ছে কোনো একটা মান এক এক করে বাড়ানো, আর ডিক্রিমেন্ট অপারেটরটা হচ্ছে মানটা এক এক করে কমানো। কমান। হ্যাঁ, যেমন ধরো এখানে যদি আমি বলি যে উম, এখানে তো ধরো নাম্বার ওয়ান ইজ ইকাল টু আমি দিলাম ওয়ান। আচ্ছা, এখানে নাম্বার না দিয়ে আমরা এন দিলাম, এন, আর এগুলা মুছে দিলাম সব, কারণ প্রোগ্রামে আমরা চেঞ্জ নিয়ে আসি একটু।
আচ্ছা, তোমাদের ক্লাস তো প্রায় শেষের দিকে। তোমরা আবার জয়েন করো, হ্যাঁ? আমি ক্লাসটা ইয়ে করে দিচ্ছি, তোমরা আবার জয়েন করো, হ্যাঁ? আচ্ছা স্যার। ওকে।